আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো আজকাল আমরা সবাই এলইডি লাইটগুলো ঘরের মাঝে ব্যবহার করে থাকি। তো অনেক এলইডি লাইটগুলো নষ্ট হয়ে যায়, অথবা নন গ্যারান্টি অথবা গ্যারান্টি এলইডি লাইটগুলো নষ্ট হলে যেমন আমরা ফেলে না দিয়ে, যেমন ওখানে আজকাল অনেকেই দেখতে পাচ্ছেন মানে 100 টাকা বাল্ব বাজারের মাঝে বের হয়েছে। তো এগুলো আমরা ইউজ করে থাকি, আমাদের সর্বোচ্চ ঘরের মাঝে আমরা ইউজ করে থাকি এলইডি বাল্বগুলো। তো এলইডি বাল্বগুলো বেশিরভাগ কোন জিনিসটা নষ্ট হয়। তো আজকে ভিডিওতে কিছু বিস্তারিত আলাপ করবো। অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো কোনগুলো জিনিস এলইডি বাল্বগুলো নষ্ট হয়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে যে আমার একটা এলইডি বাল্ব, এটা 100 টাকা বাল্বটা। তো অনেক আগে আমার বাল্বটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমি কয়েকদিন চালাইছিলাম, আবার নষ্ট হয়েছিল, পর আমার ঠিক করে নিয়েছিলাম। তো বেশিরভাগ আমরা এলইডি বাল্বগুলোর মধ্যে নষ্ট হয় কীভাবে, আমার এলইডি বাল্বগুলোর মধ্যে যেমন ধরেন এটা একটা সার্কিট দেওয়া আছে ভিতরে। তো বেশিরভাগ সার্কিটগুলো কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় হলে আমাদের এই ফিউজগুলো আছে, বাতিগুলো নষ্ট হয়ে যায়। তো বাতিগুলো যদি নষ্ট হয়ে যায়, তো এগুলো বাতি রিমুভ করে আপনি কীভাবে আবার পুনরায় এলইডি বাল্বগুলো রিফারিং করবেন, তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো এলইডি বাল্বগুলো বেশিরভাগ নষ্ট হয় না, তো এগুলো না পালিয়ে দিয়ে কীভাবে আপনি নিজেই ঘরে বসে চেক করে নেবেন। তো আজকে বিস্তারিত কিছু আপনাদের দেখিয়ে দিব কীভাবে চেক করবেন। প্রথমত আপনারা চেক করার মতো চেক করবেন, যেমন ধরেন একটা টুপিন আনবেন বাজার থেকে কিনা, আর কিছুগুলো তার আনবেন, যেমন ধরেন 2 গজ তার আনতে পারেন, আর একটি লুজ উল্টার আনতে পারেন। তো লুজ উল্টার মাঝে যেমন এটার প্রিন্ট আছে, এটা লাগিয়ে নেবেন। যেমন ধরেন আমরা এখানে একটি উল্টার আছে যে দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে নেবেন দুটি মাথার মাঝে, একটি টুপিনের মাঝে আর 2টি গজ তারের মাঝে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে যেমন ধরেন আমাদের বেশিরভাগ নষ্ট হয় কি, আমাদের এই যে ফিউজগুলো আছে, ফিউজগুলো কেটে দেয়, যেগুলো আছে বাতিগুলো আছে, বাতিগুলো কেটে দেয়। তো কীভাবে চেক করবেন, যেমন ধরেন এইভাবে এই ধরনের একটি তার নেবেন, দেখতে পাচ্ছেন আমি এখানে 29 অথবা 36 তার নিতে পারেন, তো 1.5 আছে এটা। তো এইভাবে তার নিয়ে আপনি কী করবেন, যে এইভাবে আছে না, এই যে বাতির মাঝে এইভাবে ধরবেন, প্রতিটা বাতির মাঝে এইভাবে চেক করবেন, একটি উল্টারের মাঝে লাগিয়ে টুপিন প্রথমত আমরা যে মাল্টি চকের আছে, এইভাবে চকের মধ্যে ঢুকিয়ে নিয়ে যে উল্টারের মাঝে এই বাতিটা প্রথমত লাগিয়ে নিয়ে তো এইভাবে চেক করবেন। কীভাবে চেক করবেন, চেক করলে পর দেখতে পাবেন যে বাতিটা কিন্তু নষ্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে চেক করলে যে ফিউজটা কেটে দিয়েছে, বাতিটা কেটে দিয়েছে, যেটা কেটে দিয়েছে এটা যদি ধরেন সরাসরি বাতিটা কিন্তু জ্বলে উঠবে, ফুলটা জ্বলে উঠবে। তো এইভাবে মূলত আমরা এলইডি বাল্বগুলো ঠিক করে থাকি। তো এটা আমরা রিফারিং করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক আগে এই ফিউজটা কেটে দিয়েছিলাম, আমরা অনেকদিন চালাইছিলাম কষ্টি মেরে। তো দেখতে পাচ্ছেন এটা আবারও ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এইভাবে চেক করে নিয়েছি, দিয়ে বাতিটা রিমুভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি বাতি আমরা কীভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা একটু ব্লার ধরতেছে, দেখতে পাচ্ছেন বাতিগুলো আমরা এখানে এই যে বাতিটা কেটে দিয়েছিল, যাতে আমরা একটা ব্লেড অথবা একটু কাটা দিয়ে আমরা এখানে ঘষিয়ে নিয়েছিলাম, ঘষিয়ে নিয়ে আমরা এখানে রিমুভ করে নিয়েছি। তো আপনারা কি করতে পারেন, যদি এইভাবে চেক করে পর যদি যে বাল্বটা নষ্ট হয় এটা ফেলে দিয়ে এখানে আপনারা সোল্ডারিং করে নিতে পারেন। যে যদি আয়রন থাকে তাহলে আয়রন দিয়ে সোল্ডারিং করে নিতে পারেন। তো সোল্ডারিং করে নিয়ে আপনারা আবার পুনরায় বাল্বটা উল্টার মাঝে লাগিয়ে নেবেন, দেখবেন বাল্বটা পুনরায় আবার জ্বলে উঠবে। তো বেশিরভাগ কিন্তু এভাবেই এইগুলোই নষ্ট হয়। তো প্র্যাকটিক্যালি আমরা অনেক একটা ভিডিও দেবো কীভাবে এলইডি বাল্বগুলো নষ্ট হলে ঠিক করতে হয়। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। তো আমি অত্যন্তভাবে আপনাদের ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল যে প্লাম্বিং, সেকেন্ডারি, পাইপ ফিটিং যে কোনো ধরনের কাজ আপনাদের সামনে উপস্থিত নিয়ে আসি। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, চাইলে এগুলো দেখতে পারেন। আর যদি আমি অত্যন্তভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ হই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য।